নমস্কার, আমি তোমাদের দেবাশিস স্যার। তোমাদের সকলকে ডিএস এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা নাম্বার সিস্টেমের প্রথম ইউনিট ডিজিট নিয়ে পড়ব। যদি বলি আমরা ইউনিট ডিজিট কাকে বলে, তো কোনো সংখ্যার শেষ অঙ্ককে আমরা ইউনিট ডিজিট বলি। যদি আমরা একটি সংখ্যা নিই 1 2 3 4, এক্ষেত্রে 4 হচ্ছে এককের সংখ্যা, 3 হচ্ছে দশকের সংখ্যা এবং 2 হচ্ছে শতকের সংখ্যা। এই চ্যাপ্টারে আমরা এককের সংখ্যা নিয়ে পড়ব। প্রশ্ন নাম্বার 1-এ আমরা দেখতে পাই 4টি সংখ্যাকে এডিশন করা হয়েছে, যেমন 23 প্লাস 34 প্লাস 46 প্লাস 78। এই 4টি সংখ্যাকে যোগ করলে আমরা পাই 181। এই 181-এর লাস্ট ডিজিট হচ্ছে 1, তাই এক্ষেত্রে ইউনিট ডিজিট হবে 1। প্রশ্ন নম্বর 2-এ আমরা দেখতে পাই 5টি সংখ্যাকে মাল্টিপ্লাই করা হয়েছে। যেহেতু আমরা এই চ্যাপ্টারে ইউনিট ডিজিট নিয়ে পড়ব, তো এই প্রত্যেক সংখ্যার লাস্ট ডিজিটকে আমরা মাল্টিপ্লাই করব। 31-এর লাস্ট ডিজিট হচ্ছে 1, 33-এর লাস্ট ডিজিট হচ্ছে 3, 37-এর হচ্ছে 7, 39-এর হচ্ছে 9 এবং 43-এর 3। একে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাই 21 ইন্টু 27। 1 এবং 7কে মাল্টিপ্লাই করলে হয় 7। যেহেতু এর লাস্ট ডিজিট আছে 7, তাই এর ইউনিট ডিজিট হবে 7। প্রশ্ন নম্বর 2-এ আমরা দেখতে পাই 31 ইন্টু 37 ইন্টু 36 ইন্টু 46 ইন্টু 89। 31-এর লাস্ট ডিজিট হচ্ছে 1, 37-এর লাস্ট ডিজিট হচ্ছে 7, 36-এর লাস্ট ডিজিট হচ্ছে 6, 46-এর 6 এবং 89-এর 9। একে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে 42 ইন্টু 54, 42-এর লাস্ট ডিজিট 2 এবং 54-এর 4। একে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাই 8, তাই এক্ষেত্রে ইউনিট ডিজিট হবে 8। প্রশ্ন নম্বর 4-এ আমরা দেখতে পাই ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 91 ইন্টু 93 ইন্টু 95 ইন্টু 96 ইন্টু 97 ইন্টু 98। 91-এর ইউনিট ডিজিট হচ্ছে 1, 93-এর 3, 95-এর 5, 96-এর 6 এবং 97-এর 7 এবং 98-এর 8। একে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা দেখতে পাই 3 ইন্টু 30 ইন্টু 56। যেহেতু 30 লাস্ট ডিজিট হচ্ছে 0, আর 0-র সাথে আমরা কোনো भी সংখ্যাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তা সবসময় হয় 0, তাই এর ইউনিট ডিজিট হবে 0। প্রশ্ন নম্বর 6-এ আমরা দেখতে পাই ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ প্রোডাক্ট অফ অল অড প্রাইম নাম্বার। অড প্রাইম নাম্বার আমরা বলতে বুঝি যে সকল সংখ্যাকে আমরা 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি তাকে আমরা প্রাইম নাম্বার বলি, যেমন 3, 5, 7, 11। এক্ষেত্রে কোনো ইভেন সংখ্যা নাই। যদি ইভেন সংখ্যা না থাকে এবং অড সংখ্যা থাকে তাকে যদি আমরা মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে আমরা সবসময় 5 লাস্ট ডিজিট পাই, যেমন 3 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 11, 15 ইন্টু 77। লাস্ট ডিজিট হবে ইউনিট ডিজিট হবে 5। তাই সমস্ত অড প্রাইম নাম্বারের ইউনিট ডিজিট হবে 5। ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 135 ইন্টু 136 ইন্টু 170। আমরা আগেই জেনে গেছি যে কোনো সংখ্যার যদি লাস্ট ডিজিট 0 হয় এবং তাকে যদি আমরা মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে সবসময় ইউনিট ডিজিট হয় 0, তাই এক্ষেত্রে ইউনিট ডিজিট হবে 0। ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট অফ অল ইভেন নাম্বার। ইভেন নাম্বার ক্ষেত্রে আমরা জানি যে সকল সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি তাকে আমরা ইভেন নাম্বার বলি, যেমন 2, 4, 6, 8, 10।
এই সংখ্যাগুলোকে যদি আমরা মাল্টিপ্লাই করি আমরা দেখতে পাচ্ছি 10-এর লাস্ট ডিজিট হচ্ছে 0, আর 0-র সাথে আমরা যদি কোনো भी সংখ্যাকে আমরা যদি মাল্টিপ্লাই করি তা সেক্ষেত্রে লাস্ট ডিজিট অলওয়েজ হয় 0, তাই এর ইউনিট ডিজিট হবে 0। প্রশ্ন নাম্বার 8-এ আমরা দেখতে পাই ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 4 ফ্যাক্টোরিয়াল। এই চিহ্নকে আমরা ফ্যাক্টোরিয়াল বলি। 4 ফ্যাক্টোরিয়াল মানে হলো 4 × 3 × 2 × 1। একে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাই 24। যেহেতু 24-এর লাস্ট ডিজিট হচ্ছে 4, তাই এর ইউনিট ডিজিট হবে 4। প্রশ্ন নাম্বার 9-এ আমরা দেখতে পাই ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে হলো 5 × 4 × 3 × 2 × 1। 5 আর 4কে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে 20 হয়। যেহেতু 20-র লাস্ট ডিজিট হচ্ছে 0, আর 0-র সাথে আমরা যে কোনো সংখ্যাকে মাল্টিপ্লাই করি না কেন, এর লাস্ট ডিজিট হবে 0, তাই এর ইউনিট ডিজিট হবে 0। প্রশ্ন নাম্বার 10 আমরা দেখতে পাই ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 3765 টু দি পাওয়ার 437। এক্ষেত্রে আমরা জেনে নেব যদি কোনো সংখ্যার শেষ অঙ্ক 0, 1, 5, 6 হয় তাহলে একে আমরা এর পাওয়ারে যাই থাকুক না কেন এর ইউনিট ডিজিট সেই সংখ্যাটিই হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 5 টু দি পাওয়ার 437, তাই এর 5-এর পাওয়ারে যাই থাকুক না কেন এর ইউনিট ডিজিট হবে 5, তাই এর উত্তর হবে 5। ছয়ের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এর পাওয়ারে রয়েছে 3, 2, 5, 6, 7। আমরা জানি যে 0, 1, 5, 6-এর পাওয়ারে যাই থাকুক না কেন এর ইউনিট ডিজিট সেই সংখ্যাটি হয়, তাহলে এর ইউনিট ডিজিট অলওয়েজ হবে 6। ফোরের ক্ষেত্রে আমরা 4-এর পাওয়ারে রয়েছে 1, 2, 3, 7। 4-এর ক্ষেত্রে আমরা জেনে নেব 4-এর ক্ষেত্রে যদি এর পাওয়ারে যদি ইভেন সংখ্যা থাকে তাহলে এর ইউনিট ডিজিট হয় 6, এবং অড সংখ্যা থাকলে এর ইউনিট ডিজিট হয় 4। প্রশ্ন নম্বর 12, এর 4-এর পাওয়ারে রয়েছে অড সংখ্যা, তাই এর ইউনিট ডিজিট অলওয়েজ হবে 4। প্রশ্ন নম্বর 13 দেখতে পাচ্ছি আমরা 9-এর পাওয়ারে রয়েছে 1, 2, 1, 4। 9-এর ক্ষেত্রে আমরা জেনে নেব 9-এর পাওয়ারে যদি ইভেন সংখ্যা থাকে তাহলে এর ইউনিট ডিজিট হয় 1, অড সংখ্যা থাকলে এর ইউনিট ডিজিট হয় 9। যেহেতু এই ক্ষেত্রে 9-এর পাওয়ারে ইভেন সংখ্যা রয়েছে তাই এর ইউনিট ডিজিট হবে 1। প্রশ্ন নম্বর 14-এ আমরা দেখতে পাচ্ছি 4-এর পাওয়ারে রয়েছে ইভেন সংখ্যা। 4-এর পাওয়ারে যদি ইভেন সংখ্যা থাকে তাহলে এর ক্ষেত্রে সবসময় আমরা এর ইউনিট ডিজিট পাই 6। প্রশ্ন নম্বর 15-এ আমরা দেখতে পাচ্ছি 3-এর পাওয়ারে রয়েছে 35। আমরা 2, 3, 7, 8-এর ক্ষেত্রে এর পাওয়ারে যে সংখ্যাই থাকুক তাকে আমরা 4 দ্বারা ভাগ করব এবং যা রিমাইন্ডার থাকবে তাকে আমরা এর সাথে মাল্টিপ্লাই করব। 3-র পাওয়ার এখানে 35 রয়েছে, তো 35কে আমরা 4 দ্বারা ভাগ করব, তাহলে এর রিমাইন্ডার থাকে 3, তাহলে 3 টু দি পাওয়ার 3 মানে হয় 27, আর 27-এর লাস্ট ডিজিট হচ্ছে 7, তাই ইউনিট ডিজিট হচ্ছে 7। প্রশ্ন নাম্বার 16-এ আমরা দেখতে পাই 7 টু দি পাওয়ার 39। এক্ষেত্রেও আমরা 39কে 4 দ্বারা ডিভাইড করব, এর রিমাইন্ডার পাবো আমরা 3, আর 7 টু দি পাওয়ার 3 হয় 243। 243 লাস্ট ডিজিট হচ্ছে 3, তাই এর ইউনিট ডিজিট হচ্ছে 3। প্রশ্ন নাম্বার 17-এ আমরা
পাচ্ছি 7^640। 640কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে এর 0 রিমাইন্ডার আসে। তো 7^0 যদি করি তাহলে হয় 1, তাহলে এর ইউনিট ডিজিট হবে 1। প্রশ্ন নম্বর 18-এ আমরা 7 রয়েছে 753। 753কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার থাকে 1, আর 7^1 মানে হয় 7, সেক্ষেত্রে ইউনিট ডিজিট হবে 7। প্রশ্ন নম্বর 19-এ আমরা পাই 2^23। এখানে 23কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে এর রিমাইন্ডার পাই 3, আর 2 এর কিউ যদি করি তাহলে আমরা পাবো 8, তাই এর ইউনিট ডিজিট হবে 8। প্রশ্ন নম্বর 20-তে আমরা পাচ্ছি 3^2003। 2003কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার হয় 3, আর 3^3 যদি করি তাহলে হয় 27, তাহলে ইউনিট ডিজিট হচ্ছে 7। 37^105। 105কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে রিমাইন্ডার থাকে 1, আর 7^1 মানে হয় 7, তাই এর ইউনিট ডিজিট হচ্ছে 7। কোশ্চেন নাম্বার 22-এ আমরা দেখতে পাই 3^21। 21কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা অলওয়েজ 1 রিমাইন্ডার পাই, আর 3^1 মানে 3। 4-এর ক্ষেত্রে যদি পাওয়ার যদি ইভেন সংখ্যা থাকে তাহলে ইউনিট ডিজিট অলওয়েজ হয় 6। 6-এর ক্ষেত্রে আমরা জানি এর ইউনিট ডিজিট পাওয়ারে যাই থাকুক না কেন ইউনিট ডিজিট হবে 6। 7-এর ক্ষেত্রে যদি এর পাওয়ারকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি 24কে তাহলে রিমাইন্ডার থাকে 0, 7^0 মানে হয় 1। 25^25। 5-এর পাওয়ারে যাই থাকুক না কেন আমরা জানি এর ইউনিট ডিজিট হয় 5। এক্ষেত্রে যদি আমরা মাল্টিপ্লাই করি 8 × 30, যেহেতু এখানে 30-র লাস্ট সংখ্যা হচ্ছে 0, আর 0কে যদি কোনো भी সংখ্যার সাথে আমরা মাল্টিপ্লাই করি তাহলে সবসময় তার লাস্ট ডিজিট হয় 0, তাই এর ইউনিট ডিজিট হবে 0। ফাইন্ড দ্য কোশ্চেন নাম্বার 30-তে আমরা দেখতে পাই ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 235^215। এক্ষেত্রে 5-এর ক্ষেত্রে আমরা দেখতে পাই 5-এর ইউনিট পাওয়ারে যাই থাকুক না কেন এর ইউনিট ডিজিট হয় 5। 4-এর পাওয়ারে যদি ইভেন সংখ্যা থাকে তাহলে এর ইউনিট ডিজিট হয় 6। 6-এর পাওয়ারে যাই থাকুক না কেন এর ইউনিট ডিজিট অলওয়েজ হয় 6, এবং 7-এর পাওয়ারে যদি কোনো কিছু থাকে তাকে 4 দ্বারা ভাগ করতে হয়। যে 7^2কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে রিমাইন্ডার থাকে 0, 7^0 মানে হয় 1। তো 5 + 6 + 6 + 7 যদি একে যোগ করি তাহলে হয় 6×5 = 11, 11 × 6 = 17, 17 আর 7 24। লাস্ট ডিজিট হচ্ছে 4, তাই এর ইউনিট ডিজিট হবে 4।